তারাপীঠ মন্দিরের একটি অলৌকিক এবং রহস্যময় স্থান হল সুধাহ্রদ বা অমৃতকুণ্ড। চলুন দেখে আসি এই কুণ্ডের পেছনে আসল রহস্যটা কি। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম টু উই লাভ হিন্দুস্তান। আমাদের আজকের পর্ব জুড়ে আমরা আলোচনা করব তারাপীঠ মন্দিরের সেই বিশেষ জলাশয় অমৃতকুণ্ড বা সুধাহ্রদ সম্পর্কে। বেশ কয়েকদিন হলো সংবাদ মাধ্যমের একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে তারাপীঠ মন্দিরের এই জলাশয় তথা অমৃতকুণ্ড। বেশ কয়েকদিন হলো তারাপীঠের জীবিত কুণ্ড সংস্কারের কাজ চলছে। পাম্প বসিয়ে বর্ধিত অংশের জল বের করা সম্ভব হলেও কিছুতেই খালি করা যাচ্ছে না প্রাচীন কুণ্ডের জল। তা নিয়ে কিন্তু তুমুল হইচই শুরু হয়েছে। অলৌকিক ঘটনা ভেবে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে, তাই দীর্ঘ পথ অতিক্রান্ত করেও বহু লোক, বহু ভক্ত তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তাদের একটাই বক্তব্য, তারা এই অলৌকিক ঘটনা চাক্ষুষ করতে চান। সত্যি কি এই ঘটনা অলৌকিক? চলুন জেনে নেওয়া যাক তারাপীঠের গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে কি লিখেছেন। তারাপীঠ গবেষক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ অনুযায়ী তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকার জল পূর্ব দিকে মহাশ্মশানের ভেতর দিয়ে কৈবর্ত নালায় প্রবাহিত হয়ে বর্তমান মন্দির সংলগ্ন স্থানের নিচে হ্রদ সৃষ্টি করেছিল। আগে সেই হ্রদের জল পান করলে সমস্ত অসুখ ভালো হয়ে যেত বলে শোনা যায়, যাকে সুধাহ্রদ বা অমৃতকুণ্ড নামে ডাকা হতো। এই জলাশয় নিয়ে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। সবে তখন বাংলায় পাল যুগের সূচনা হয়েছে। বীরভূমের রত্নাকরের বণিক জয়দত্ত দ্বারকা নদের জলপথে বাণিজ্য করতে এসেছিলেন এইখানে। সাপের কামড়ে তার পুত্র ধনঞ্জয়ের মৃত্যু হয়। জয়দত্ত কলার ভেলায় হ্রদের জলে ধনঞ্জয়ের দেহ ভাসিয়ে দেন। জলের স্পর্শে ধনঞ্জয় বেজে ওঠে। জয়দত্ত সামনাদশ পেয়ে শ্বেতশিমুল বৃক্ষের তলা থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করে হ্রদ থেকে ঘট ভরে মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করেন। সওদাগরের ছেলে প্রাণ ফিরে পাওয়ার পর তার নাম হয় জীবিতকুণ্ড। 1217 বঙ্গাব্দে সন্ন্যাসী সুখনানন্দ গোস্বামী হ্রদ সংস্কারের চেষ্টা করেন। পরবর্তীতে রাজা রামজীবন রায়চৌধুরীও হ্রদ কেটে বড় করেন। কথিত আছে এই কুণ্ডতে বামাখ্যাপা প্রত্যহ স্নান করতেন। এখনও দেবী তারাকে জীবিত কুণ্ডের জলে নিত্য স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই কুণ্ডের জলস্পর্শে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। পুণ্যার্থীরা এই জল মাথায় ছিটিয়ে আরোগ্য কামনা করেন। বর্তমানে পাম্প বসিয়ে জল বের করে দেওয়ার ফলে আসল কুণ্ড বেরিয়ে এসেছে, কিন্তু পাম্প চালিয়েও সেই কুণ্ডের জল শেষ করা যাচ্ছে না। এই নিয়েই তৈরি হয়েছে এক অলৌকিক রহস্যের বাতাবরণ। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী জীবিত কুণ্ডের বর্ধিত অংশের জল বের করা সম্ভব হলেও নিচে থাকা আসল কুণ্ডের জল পাম্প চালিয়েও শেষ করা যাচ্ছে না। এটি তাদের কাছে অলৌকিক ঠেকেছে। যদিও গবেষক প্রবোধবাবু বলেছেন, যেহেতু দ্বারকার জল কৈবর্ত নালার মাধ্যমে এসে এই স্থানে হ্রদের সৃষ্টি করেছিল, তাই পাশে থাকা দ্বারকা নদের প্রভাব এবং ভূগর্ভস্থ জলস্তরের কারণে জল শেষ হচ্ছে না। যাই হোক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা অলৌকিক, কোনটা লৌকিক, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা যেটুকু তথ্য পেলাম আপনাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের এই অবাক পৃথিবীতে কত যে রহস্য, রোমাঞ্চ লুকিয়ে আছে, তা আমাদের মতো ক্ষুদ্র মানবজন্মে তার খুব সামান্যতমই আমরা উদ্ধার করতে সক্ষম, কখনো কখনো পুরোপুরিই অক্ষম। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো
অলৌকিক কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।